মুক্তি ও সেনাপতির মুখ থেকে সব কথা বের করতে সেনাপতি ও মুক্তিকে কঙ্কাল দিয়ে ভয় দেখালো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস একটি কঙ্কাল নিজের ঘরে নিয়ে এসে রাখলে তখনই বিহান এসে কম্পাসকে ডাকতে থাকে। তখন দেখা যায় ভয় পেয়ে যায় কম্পাস, মেঘমালা ও রশ্মিকা। এরপরে দরজা খুলে দিলে তখন বিহান বলতে থাকে, তোমরা এখন এখন দরজা আটকে সবাই মিলে কি করছো এখানে? তখন রশ্মিকা বলতে থাকে, এই ছোটদা ভাই, আমাদের কথা বাদ দে, তুই দেখছি ছোট বৌদির জন্য খাবার নিয়ে এসেছিস। তখন মেঘমালা বলতে থাকে, রশ্মিকা তুমিও না, এরকম একটু একটু হয়, এরকম রুদ্রও করে জানো। আমি যদি রাগ করি তখন রুদ্র আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, তাই বিহানও একটু ট্রাই করছে কম্পাস ম্যাডামের রাগ ভাঙানোর জন্য। এতে তুমি ওকে ওকে কিছু বলো না গো। এরপরে বিহান বলতে থাকে, তোমরা একদম মজা করবে না, তোমরা এখন নিজেদের ঘরে যাও। তখন দেখা যায় তখন মেঘমালা বলতে থাকে, কেন গো, তুমি কি এখন কম্পাসের সঙ্গে প্রেম করবে? তখন দেখা যায় বিহান বলতে থাকে, বৌদি তুমিও না, সবসময় সবসময় কিন্তু ইয়ার্কি ভালো লাগে না। তখন দেখা যায় এই কথা শুনে মেঘমালা বলতে থাকে, কেন ভালো লাগে না? তুমি তুমি আমাদের সঙ্গে এরকম করে আমাদের সামনে কম্পাসকে বলবে, আর আমরা ইয়ার্কি করলেই তোমার গায়ে বেঁধে যাবে? তখন বিহান বলতে থাকে, দাদাভাই তো এখনো ঘুমায়নি, তুমি এখন এখানে কি করছো? যাও দাদাভাইয়ের কাছে যাও। তখন মেঘমালা বলতে থাকে, ও, তোমার দাদাভাই ঘুমায়নি? আমি তো জানতামই না, তাই আমি চলে যাচ্ছি, থাক। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না দিদিভাই, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, আমাদের দরকার আছে তো, তাই না? একটু কথা আছে পার্সোনাল। ঠিক তখনই বিহান বলে ওঠে, কি পার্সোনাল কথা যেটা আমাকে বলা যায় না? এই জন্যই তো তোমার সঙ্গে আমার মতের অমিল। তুমি কোনো কথা আমার সঙ্গে শেয়ার না করে সবার সঙ্গে শেয়ার করো, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো না, আমার সঙ্গে শেয়ার করতে পারো না। তখন দেখা যায় এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আপনাকে কি করে শেয়ার করব? আপনি কি আমার সব কথা বোঝার চেষ্টা করেন বলুন তো? তখন দেখা যায় এই কথা শুনে বিহান নিজের ভুলটা বুঝতে পারে। এরপরে বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি এখন কি করতে চাচ্ছ? আমাকে সবটা বলো তো, আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। তখনই দেখা যায় হঠাৎ করে কম্পাস নিজের পায়ে হাত দিলে ঠিক তখনই রিমোট প্রেস হয়ে কঙ্কালটা বিহানের সামনে বেরিয়ে আসে। বিহান কঙ্কাল দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা এটা এখানে কি করে এলো? তখন দেখা যায় মেঘমালা ও রশ্মিকা হেসে ওঠে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, ওমা, আপনিও দেখি ভয় পাচ্ছেন, আপনিও কি ভয় পান নাকি? তখন বিয়ান বলতে থাকে, মোটেও না, আমি ভয় পাই না, কিন্তু এটা এখানে কি করে এলো? তখন মেঘমালা আর রশ্মিকা বলতে থাকে, এটা এটা কম্পাস এনেছে। তখন দেখা যায় কথা শুনে বিহান রেগে যায়। তখন কম্পাস বলতে থাকে, ঠিক এই কারণে আপনাকে আমি কিচ্ছু বলতে চাই না। দিদিভাই তুমি কেন বললে? তখন দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা এখানে কেন? তোমার এটা এটা দিয়ে আবার কি কি খেলা দেখানোর আছে বলো তো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, খেলা তো অবশ্যই দেখাবো, অবশ্যই খেলা দেখানোর আছে বলেই তো এটা এখানে নিয়ে এসেছি, তাই না? তখন দেখা যায় বিহান বলতে থাকে, সেটাই তো জিজ্ঞেস করছি, এটা এখানে কেন এনেছো, কিসের জন্য? তখন দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, আমি জানি যে সেনাপতি সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়, কিন্তু মুক্তি মাসি বারবার বারবার আমাদের সামনে এমন ভাবে বলছে যে ওটা সত্যি সত্যি অখিলেশ স্যারেরই সন্তান। তাই আমি ওর মুখ থেকে কথা বের করার জন্য এটা নিয়ে এসেছি। মুক্তি মাসি ও সেনাপতিকে ভয় দেখাবো, দেখবে ওনারা নিজেরাই সবটা সবটা গড়গড় করে বলে দিচ্ছে। তখন বিহান বলতে থাকে, তোমাকে নিয়ে আর পারি না, সবসময় এরকম উদ্ভট বুদ্ধি তোমার কোথা থেকে আসে? যদি ওরা ভয় পেয়ে কিছু একটা হয়ে যায় তখন কি হবে? তখন কম্পাস বলতে থাকে, কিছু হবে না, কিছু হবে না, এটা এটা হচ্ছে রোবট, এটা একটা রোবট, কিন্তু দেখা যাচ্ছে কঙ্কালের মতো। তখন দেখা যায় বিহান বলতে থাকে, এটা দিয়ে কাজ হবে তো? তখন কম্পাস বলতে থাকে, বিশ্বাস করেই দেখুন না, একবার একবার পাশে থেকেই দেখুন, এই কঙ্কালটা দিয়ে অনেক কিছুই প্রমাণ করার আছে আমার, অনেক কিছু এই কঙ্কাল দিয়ে প্রমাণ হয়ে যাবে। তখন দেখা যায় এই কথা শুনে বিহান বলতে থাকে, অনেক কিছু মানে আর কি প্রমাণ করতে চাও তুমি? তখন কম্পাস বলতে থাকে, আমাদের বাড়িতে অনেক অনেক অন্ধকার লেগে আছে, সে অন্ধকারগুলো কাটাতে হবে, তাই না? তখন বিহান বলতে থাকে, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, সবটা খোলাখালি ভাবে বলো তো। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, এই কম্পাস, তুই
বিহানকে সবটা বলে দে, সবটা বল, তবে তবে বিহান বুঝতে পারবে। এরপরে দেখা যায় বিহানকে কম্পাস বলতে থাকে, আপনাকে আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন, কারণ এটা আপনার প্রেমিকার ব্যাপারে। তাই বলতে চাচ্ছিলাম না, কারণ আপনি তো আপনার প্রেমিকার ব্যাপারে কোনো কথা শুনতে রাজি নয়। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস, সবসময় কিন্তু ইয়ার্কি ভালো লাগে না, যে কথাগুলো জিজ্ঞেস করছি সেগুলো ঠিকঠাক ভাবে উত্তর দাও, কি করতে চাইছো তুমি? তখন কম্পাস বলতে থাকে, যদি বলি মোনা ম্যাডাম অন্ধ সাজার নাটক করছে আপনি বিশ্বাস করবেন? তখন বিহান বলতে থাকে, এসব তুমি কি করবে, কি বলছো? একটা মেয়ে কি করে নিজের নিজের চোখ নিয়ে মিথ্যে বলবে বলো তো? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বলেছে, মোনা ম্যামের দ্বারাই সবটাই সম্ভব, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, এই কারণেই বলতে চাইনি। আর দিদি ভাই জড়াজড়ি করাতে আমি বললাম, আর আমার কাছে প্রমাণও আছে, দেখবেন? তখন তখন দেখা যায় এই কথাটা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ দেখবো, দেখাও আমাকে। ঠিক তখনই কম্পাস সব ভিডিওগুলো দেখায় আর বলতে থাকে, দেখুন এই সবকিছু মুক্তিমাসি আর কম্পাস ও বিকেন দত্তের চাল। ওরা ইচ্ছে করে এমনটা করেছে যাতে এ বাড়িতে থেকে আপনার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়ে মোনা এখানে এখানে আপনার জীবনে থেকে যেতে পারে। ঠিক এই কারণেই ওরা প্ল্যান করে এই কাজটা করেছে। আর এটা এটা আগে থেকেই জানতো মুক্তিমাসী ও সেনাপতি। এটা মুক্তিমাসী ও সেনাপতিরই প্ল্যান, আপনার মনে আছে? আমাকে বার্থডে পার্টিতে সেনাপতি জিনিসপত্রগুলো এনে দিয়েছিল, ওই আমাকে উস্কিয়েছিল যে এই ম্যাজিকটা দেখাতে। তখন বিহান বলতে থাকে, হ্যাঁ, কিন্তু তুমি ওকে ওকে এক্সপোজ করছো না কেন? ওকে ওকে সবকিছু বাড়ির সবাইকে দেখিয়ে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি এমন পরিস্থিতি তৈরি করব ও সবটা নিজের মুখে স্বীকার করবে, আমি কিচ্ছু করতে হবে না, আমাকে কিছু করতে হবে না, ও নিজেই স্বীকার করবে, নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন বিহান বলতে থাকে, মোনাজা মেয়ে যে এরকম স্যাচরা, ও কি সত্যি বাড়ি থেকে বেরোবে আর নিজের মুখে স্বীকার করবে? তখন কম্পাস বলতে থাকে, তার জন্যই তো এই যে, এটা দিয়েই তো ওদেরকে থেরাপি দিব, তাই না? মুক্তিমাসি, সেনাপতি আর মোনালিসা তিনজনের এটাই এটাই যথেষ্ট। সঙ্গে মাহিকে একটু একটু দেওয়া যায়, মাহি ও অরিনও কম যায় না, কারণ সবকিছুতে ওদেরকে মাহি ও অরিনই সাহায্য করে। এবারের খবরগুলো মাহি ও অরিনই পাচার করে, তাই একটু আধটু ওদেরও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তখন দেখা যায় বিহান বলতে থাকে, একদম না, একদম মাহি ও অরিনকে এসবের মধ্যে টানবে না। তখন রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, একটু একটু দেওয়াই যায়, কারণ কারণ দিদিভাই অনেক বাড়াবাড়ি করছে, ওকে এতবার বোঝানোর পরেও ও থামছে না, নিজের পড়াশোনা বাদ দিয়ে মোনাদের চামচাগিরি করে বেড়াচ্ছে, তাই তুমি ওকেও একটু একটু দিও। তখন দেখা যায় এই কথা শুনে বিহান বলতে থাকে, রশ্মিকা তুইও? তখন রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ ছোটদা ভাই, আমি তোকে যেটা বলছি সেটাই। আমার দিভাইকে একটু 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 দেওয়া দরকার, কারণ ও মোনাদের অতিরিক্ত অতিরিক্ত চামচামি করছে, ওর পড়াশোনা সবটা বন্ধ, ও শুধু সারাক্ষণ সারাক্ষণ স্পাইগিরি করছে। আর ছোট বৌদি কি করছে, সবটাই মোনাদিকে প্রতিনিয়ত জানাচ্ছে, তাই ওকেও একটু ভয় দেখানো দরকার, যে মোনাদির সঙ্গে যে যে চলবে তারই এই অবস্থা হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, ঠিক আছে রশ্মিকা, তোমার কথাটাই আমি রাখবো, অবশ্যই দেব, ওকে একটু একটু ভয় অবশ্যই দেখাতে হবে। এরপরে বিহান বলতে থাকে, এখন কি করতে চাইছো তুমি? তখন কম্পাস বলতে থাকে, এখনই তো খেলাটা জমবে, কারণ এখন তো রাত, এখনই খেলাটা জমবে। এরপরে বিহানকে সাহায্য করতে বললে তখন বিহান বলতে থাকে, ঠিক আছে, আমি তোমার পাশে আছি, তোমার যা যা হেল্প দরকার আমি করব। এরপরে দেখা যায় কম্পাস, মেঘমালা, রশ্মিকা ও বিহান চারজনে মিলে কঙ্কালটা মুক্তির ঘরের দিকে নিয়ে যায়। এরপরে মুক্তির ঘর আড়াল থেকে রিমোট প্রেস করলে কঙ্কালটা একাই একাই মুক্তির ঘরের মধ্যে ঢুকে যায়, আর মুক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মুক্তি যখনই চোখ খুলে তখনই অবাক হয়ে চিৎকার করতে থাকে। তখন দেখা যায় কঙ্কালটা বলে ওঠে, একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না, তুই যে মিথ্যে বলছিস, এই যে সেনাপতি অখিলেশ চৌধুরীর ছেলে নয়, এটা সবার সামনে প্রমাণ, সত্যিটা ফাঁস না করলে তবে কিন্তু তোকে এখানেই ঘাড় মটকে দেবো। এ কথা শুনে কাঁপতে থাকে মুক্তি। এরপরে দেখা যায়
মুক্তি কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমার ঘাড়টা মটকিও না, আমি সবটা বলে দেব, সব বলে দেব। তখন কঙ্কালটি বলতে থাকে, আমি তোকে আজকে রাতটা সময় দিলাম, কাল সকালে উঠে তুই সবাইকে সবটা বলে দিবি। তখন তখন মুক্তি বলতে থাকে, আমি এক্ষুনি বলে দিচ্ছি, আমি এক্ষুনি সবটা বলে দিচ্ছি, তারপরেও আমাকে মেরো না, আমাকে মেরো না। তখন দেখা যায় কঙ্কালটি বলতে থাকে, ঠিক আছে, যা সবাইকে সবটা সত্য বলে দে, কাউকে কোনো মিথ্যে বলবি না, কোনো মিথ্যে বললেই কিন্তু ঘরে আসা মাত্রই ঘাড়টা মটকে দেব। এরপরে দেখা যায় মুক্তি সেখান থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসে আর ডাইনিং এ এসে চিৎকার করে বলতে থাকে, কোথায় সবাই, প্লিজ তাড়াতাড়ি এসো, আমাকে মেরে ফেললো। এরপরে দেখা যায় সবাই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলে তখন দেখা যায় মুক্তি অখিলেশের পা জড়িয়ে ধরে বলতে থাকে, অখিলেশ আমাকে ক্ষমা করে দাও, আমি মিথ্যে বলেছি যে সেনাপতি তোমার সন্তান, আসলে সেনাপতি তোমার সন্তান নয়, আমি তোমার সম্পত্তির লোভে তোমাকে ফাঁসাতে চেয়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এ কথা শুনে অখিলেশ রেগে যায় আর বলতে থাকে, ছি মুক্তি, তুমি এত বড় একটা নোংরা খেলায় মেতে উঠেছো, তুমি আমার ছেলেকে কম্পাসের সঙ্গে বিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এত বড় একটা জঘন্য কাজ তুমি কি করে করতে পারলে? সব জায়গায় আমার ছেলে মেয়েদের সামনে আমাকে বেইজ্জতি করেছো, আমার ওয়াইফের সঙ্গে আমাকে বেইজ্জতি করেছো, আমার কলেজে সবাই স্বীকার করছে, আর তুমি এখন নিজের মুখে স্বীকার করছো, তোমার লজ্জা করছে না? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, প্লিজ আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমি সবটা বলছি, আমাকে তা না হলে মেরে ফেলবে। তখন এই কথাগুলো শুনে হাসতে থাকে মেঘমালা ও রশ্মিকা। এরপরে দেখা যায় ঋতুজা মনে মনে বলতে থাকে, এইসব নিশ্চয়ই কম্পাসের কাণ্ড, ও কিছু একটা করেছে যাতে মুক্তি নিজে থেকেই সবটা সবার সামনে স্বীকার করে, তাই ও এভাবে সবার সামনে এসে সবটা বলছে। এরপরে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, দেখেছেন সবটা কিভাবে বেরিয়ে এলো? তখন বিহান বলতে থাকে, তোমার দ্বারাই এসব সম্ভব কম্পাস, যত উদ্ভট বুদ্ধি তোমার মাথায়। তখন দেখা যায় কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, এই উদ্ভট বুদ্ধির কারণেই তো এই সত্যটা উদ্ঘাটন হলো, তাই না? তখন বিহান বলতে থাকে, তবে কি চাইছো, তোমাকে এখন নেবল দেওয়া হোক? তখন কম্পাস বলতে থাকে, আর কারো দিতে হবে না, আপনি চাইলে দিতেও পারেন। তখন বিহান হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকে তোমাকে আমি পরে দেখছি। এরপরে দেখা যায় মুক্তিকে বিহান বলতে থাকে, মুক্তি মাসি, এখন তুমি বলো তোমাকে কি করা উচিত, তোমাকে কি এখন পুলিশে দেওয়া উচিত নাকি এ বাড়িতে রেখে দেওয়া উচিত? তখন মুক্তি বলতে থাকে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই বিহান, আমাকে প্লিজ এখান থেকে বের করে দিস না, আমাকে একটু আশ্রয় দে, আমি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কিন্তু তুমি যে কাজগুলো করেছো তার জন্য তুমি মোটেও ক্ষমা চাইতে পারো না, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তোমাকে বারবার বারবার তোমাকে ক্ষমা করার পরেও তুমি যেভাবে যেভাবে আমাদের জ্বালিয়ে এসেছো, সেভাবে জ্বালালে আমরা কি করে তোমাকে ক্ষমা করব বলো তো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, এবারের মতো ক্ষমা করে দে, আপনি আর কখনো এসবের মধ্যে নিজেকে জড়াবো না, আমি এসবের মধ্যে থেকে নিজেকে একদম দূরে সরিয়ে নেব। তখন দেখা যায় কম্পাস বলে ওঠে, আপনাকে তো অনেকবারই এই কথাগুলো শুনেছি মুক্তি মাসি, অনেক সময় এই কথাগুলো বলেছেন, কিন্তু আপনি তো কখনো এই কথাটা রাখেননি, এখন আপনি নিজেই বলুন আপনাকে কি করা উচিত? তখন দেখা যায় এ কথা শুনে মুক্তি বলতে থাকে, কম্পাস তুমি সবকিছু ঠিক করতে পারো, তুমি যদি সবার সামনে বলো যে আমাকে ক্ষমা করে দিতে, তবে ওরা সবাই আমাকে ক্ষমা করে দেবে, এবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। তখন কম্পাস বলতে থাকে, তবে তবে বলুন যে সেনাপতি কার ছেলে? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি ওর বাবাকে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো, আমি কালকে ওর বাবাকে তোমার সামনে নিয়ে এসে সবটা প্রমাণ করে দেব যে আসলে সেনাপতি অখিলেশের সন্তান নয়। তখন দেখা যায় এ কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আচ্ছা মা, এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না? তখন ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই কি রে, সবসময় তোকে এভাবে বিপদে ফেলার চেষ্টা করে, তোকে সবসময় এভাবে এভাবে সবার সামনে অপদস্থ করে, তারপরেও তুই বারবার ওকে কেন ক্ষমা করিস বলতো? তখন কম্পাস বলতে থাকে, কি করব, ওনাকে তো ক্ষমা করাই আমার দায়িত্ব।